আমি প্রথমেই আমার মা বোনেদের সকলকে আমার প্রণাম, আমার শুভ নববর্ষের আগাম অভিনন্দন, শুভ নন্দন। আমার ভাই বোনেদের অনেক ভালোবাসা, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জয় জোহার। ছাত্র যৌবনকে অনেক অনেক অভিনন্দন। নোয়াপাড়ার মাটিকে আমার নোয়াপাড়ার মামাটি মানুষ, ব্যারাকপুরের মামাটি মানুষ, জগদ্দল থেকে শুরু করে আমার ব্যারাকপুর থেকে শুরু করে আমি সবাইকেই, নৈহাটি থেকে শুরু করে আমি সব মাটিকেই, উত্তর চব্বিশ পরগনা জেলা সহ বাংলার মাটিকে আমার প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের আশীর্বাদ চেয়ে নেব। আমাদের প্রার্থী রাজ চক্রবর্তী, ব্যারাকপুরে, তোমরা এখানে আমার পাশে দাঁড়াও, ওকে আপনারা সমর্থন করুন, আশীর্বাদ দিন, শুভকামনা দিন, দোয়া দিন। এরপর আমি ডাকব সোমনাথ শ্যাম জগদ্দল, হারাতেই হবে, রাজের পাশে দাঁড়াও। তার পাশে দাঁড়াও অমিত গুপ্তা, ভাটপাড়ার প্রার্থী পাশে। তার পাশে দাঁড়াও সনদ দে, নৈহাটির প্রার্থী। তারপরে দাঁড়াবে সুবোধ অধিকারী, বীজপুরের প্রার্থী। তারপরে দাঁড়াবে তিরাঙ্কুর ভট্টাচার্য, আপনাদের নোয়াপাড়ার প্রার্থী। আচ্ছা, এবার আমিও হাত তুলবো ওদের সাথে, তোমরা সবাই একসাথে হাত তোলো। জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। এটা তৃণমূলের মাটি, সোনার চেয়েও খাঁটি। গুন্ডার আমদানি নিশ্চয়ই করতে দেবেন না, এখানে বাংলা সংস্কৃতির আমদানি করতে দিন। তাই আমি আপনাদের সকলকে, সব ভাষাভাষী মানুষকে সম্মান জানিয়েও বলবো, সবাই ভালো থাকুন, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজেদের সম্প্রীতি রক্ষা করুন। এখানকার বিকাশের ভাইও আছে, এসো। আমার খুব প্রিয় সহকর্মী ছিল বিকাশ। আমি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, ও এই জেলায় তখন যুব সভাপতি ছিল, এবং তাকে যারা মার্ডার করেছিল, আমার দুঃখের সাথে বলতে হয়, তারা সিপিএমের সাথে অ্যাডজাস্ট করে আজকে এখানে আপনাদের আশীর্বাদ সমর্থন চাইছে। এবং সেদিনকে সিপিএমের হাত ধরে, পায়ে ধরে বাঁচিয়েছিল। আমি ভুলে যাইনি, বিকাশের পরিবার সে কথা জানে। তাই তিনবার আমি সেদিন থেকে বিকাশের পরিবারের সাথে ছিলাম, এখনো আছি এবং থাকবো, আমাকে যে যাই বলুক না কেন। আমি এগুলো কিছু মনে করি না। বস তোমরা। আপনারা জানেন আমি 3 বার তাকে করেছি, কিন্তু যতটুকু আমি জানি আরও বেশি সময় এসব জায়গায় দেয়া দরকার। এবং সেই জন্যেই তিনাঙ্কুর এখানকারই ছেলে, তাকে এখানে প্রার্থী করা হয়েছে। সে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এবং আমি মনে করি ছাত্রদেরও রিপ্রেজেন্টেশন থাকা দরকার, যুবদেরও থাকা দরকার, মহিলাদেরও দরকার, তপশিলীদেরও দরকার, ওবিসিদেরও দরকার, সংখ্যালঘুদেরও দরকার, মা বোনেদেরও দরকার, সব কমিউনিটির লোকেদেরই দরকার। নোয়াপাড়ার মাটি যদি রক্ষা করতে চান, মনে আছে 2021-এর লোকসভা একবারই জিতেছিলেন, নাম বলছি না, নাম বলতে ভাল লাগে না, কারো নাম বলতে হয় না, ইশারাই কাফি। মনে আছে নৈহাটির তাণ্ডবের কথা, ব্যারাকপুরের তাণ্ডবের কথা, কাঁচরাপাড়া পর্যন্ত তাণ্ডব চলেছিল, দাঙ্গা চলেছিল। সেদিন একবার নয়, বারবার আমায় ছুটে আসতে হয়েছিল।
এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাটি সে নোয়াপাড়া হোক, কাচরাপাড়া হোক, নৈহাটি হোক, জগদ্দল হোক, ব্যারাকপুর হোক, সমস্ত মাটিতে শান্তি ফিরিয়ে আনতে হয়েছিল। অনেক মানুষ ঘর ছাড়া ছিলেন। একবার জিতে তৃণমূলের পার্টি অফিসগুলো রাতারাতি রং করে দিয়েছিলেন, তালা লাগিয়ে দিয়েছিলেন, মানুষের ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। আমি এসে সেই তালাগুলো খুলেছিলাম, নিজে হাতে রং করেছিলাম। আর সেই দিনই আমার মুখ থেকে আমি যখন রাস্তায় রাস্তায় আসছিলাম ব্যারাকপুর দিয়ে, আমাকে যা তা বলে গালাগালি দিচ্ছিল। আর শুধু একটা নির্বাচনে জিতেছিল বলে আর অনেক কুৎসা করছিল। সেদিন আমি জানি না, হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো জয় বাংলা। ওই অত্যাচারের বিরুদ্ধে একটাই স্লোগান ছিল আমার মুখে, জয় বাংলা। কাশীপুর গানসেলের অনেক কর্মচারী এখানে আছেন, অফিসাররা আছেন। কাশীপুর গানসেলের অনেক অর্ডার কি মলয় বন্ধ হয়ে গেছে। তো এখানকার যারা সুবোধ আছে, চেয়ারম্যান আছে, অন্যান্য মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা আছেন, সবাইকে বলবো, কাশীপুর গানসেল ফ্যাক্টরি একদিন ডিফেন্সের সব অর্ডার পেত, আজকে তাদের কি অবস্থা। জুট মিলগুলো বন্ধ করে দিয়েছিল। আমরা জুট মিল বন্ধ হয়ে গেলে, চা বাগান বন্ধ হয়ে গেলে 6 মাসের মধ্যে মনে রাখবেন তার পরিবারকে 1,500 টাকা করে দিই। এটা আমাদের মানব সম্পদ। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। আমি বলি, বিহারে মাছ খেতে দেন না, আপনার রাজ্যে উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, রাজস্থানে মাছ খেতে দেন না, উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, দিল্লিতে মাছের দোকানে হামলা করেন, মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না, বাংলার ভাষা বলতে দেন না। লজ্জা করে না? বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা। কিন্তু আমাদের প্রবলেম কি বলুন তো, পুকুরে যখন মাছটা হয় আমরা ছোট মাছই কিনে তাড়াতাড়ি তুলে খেয়ে নিই। একটা মাছ বড় হতে কতদিন লাগে জানেন? 2 বছর লাগে। একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। এর জন্য আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো আমাদের বড় বড় জলাশয় আছে সেখানে আমরা মাছ বড় করি। অলরেডি 4-5 বছর ধরে আমরা শুরু করেছি। আগে সব ডিম আসতো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা হাঁসেরও পোলট্রি করে দিয়েছি, মুরগিরও পোলট্রি করে দিয়েছি। এখন 90% ডিম আমরা নিজেরা উৎপাদন করি। আগে পেঁয়াজ আসতো মহারাষ্ট্রের নাসিক থেকে, এখন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, অনেক জেলাতেই পেঁয়াজের চাষ হয়। আমোদি প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। আমি বলছি না সবাইকে মাছ মাংস ডিম খেতে হবে, যার ইচ্ছে সে রুটি চাপাটি খাবে। जिसका मर्जी वो खाना खाएगा, वो लिट्टी खाएगा, वो क्या खाएगा नहीं खाएगा वो अपना अपन का बात है। लेकिन अब झूठा क्यों बोलते हैं? करते लूट बोलते झूठ। এত মানুষের নাম কাটার প্রয়োজন কেন ছিল বলুন তো বাংলার মা ভাই বোনেরা? আজকে বাংলাকে ওরা দখল করতে চায়, পারছে না কিছু করতে, তাই বাংলাকে জোর করে দখল করতে হবে।
সেই জন্যে 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আর আমি লড়াই করতে করতে রাস্তায় যেমন বসেছি, সুপ্রিম কোর্টে গিয়েও প্রিট করে 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছি। বাদ বাকিটাও জেনে রাখুন, আগামী দিন আমরা তুলব। দুঃখ একটাই, কথা ছিল ট্রিব্যুনালে যাদের এখনো ওঠেনি তারা যাবে, অ্যাপিল করবে, কিন্তু প্রথম ফেজে তাদের ভোট দেওয়ার অধিকার আমি জানি না তারা পাবে কিনা। আপনাদের ভোট সেকেন্ড ফেজে আছে, কিন্তু আমি চাই মানুষ ভোটাধিকারটা পাক। সে হিন্দু না মুসলমান না তপশিলি না ব্রাহ্মণ না কায়স্থ না ক্ষুদ্র, আমি এসব জানতে চাই না। সে তৃণমূল না অন্য পার্টি, আমার সেটাও জানার দরকার নেই। মানুষ মানুষের অধিকার পাক। কেন কেড়ে নিলেন ভোটাধিকার? কেন সবাইকে লাইনে দাঁড় করালেন? আধার কার্ড তৈরি করতে 1000 টাকা করে মানুষ পকেট থেকে খরচা করেছে। আগে বলতেন ব্যাংকের লিঙ্কেও আধার কার্ড চাই, পাসপোর্টের লিঙ্কেও আধার কার্ড চাই। তাহলে আজকে হঠাৎ কি হলো? ও মোটা ভাই, সাথে এসেছে ইডি সিবিআই, আর কি কি নিয়ে আসবে? থলিতে বাকি কি আছে? আমোদি প্রমোদি বাবু মাছের কথা বলছেন, আজকে বাংলায় এসে তার কারণ গায়ে লেগেছে। আগে উত্তরপ্রদেশকে জিজ্ঞেস করুন, কেন বাংলার মাছের দোকানে গিয়ে হামলা হয়? কেন বাংলায় কথা বললে তাদের ওপর অত্যাচার হয়, আমাদের মানুষের ওপর অত্যাচার হয়, আমাদের শ্রমিকদের ওপর অত্যাচার হয়? আগে জিজ্ঞেস করুন। দিল্লিতে একটা আইটি ওয়ার্কার অফিসার তার ছোট্ট ছেলেকে নিয়ে গাজিয়াবাদে একটা হোটেলে উঠতে গিয়েছিল। তাকে আপনারা হোটেলে থাকতে দেননি, কারণ তিনি বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে। আরে আমি তো সব ভাষাকে ভালোবাসি, তো বাংলা ভাষায় তোমাদের কিসের অসুবিধে? আমরা কি ভুলে গেছি? মোদের গরব মোদের আশা, আমাদেরই বাংলা ভাষা। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করি, চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর তোমরা ছদ্মবেশী শয়তান, তোমরা অত্যাচারী, তোমরা স্বৈরাচারী, তোমরা দুরাচারী, তোমরা মহাবড়দের সম্মান দাও না, ওদের নিয়ে খেলা করো। মুখ খুলবো? মুখটা খুলছি না এখনো, কারণ আমরা একটা সীমারেখা মানি, সারা বিশ্ব জেনে গেছে, নতুন করে বলার দরকার নেই। মনে রাখবেন, রাজনীতি করতে গেলে নিজেদের চরিত্র আগে ঠিক রাখতে হয়। নিজের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। একটা সতর্ক করে যাই মা ভাই বোনেরা, আপনাদের এখানে অনেক টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি শুনছি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, গরিব লোকেদের হাতে মিছিল করার জন্য 500 টাকা করে দিচ্ছে। বাইরে থেকে আর্মস নিয়ে আসছে, বাইরে থেকে গুন্ডা আমদানি করছে, বিহার থেকে, ইউপি থেকে। আমার এখানে বিহার ইউপিবাসী যারা থাকে তাদের আমি সম্মান করি। उसको लिए मेरे को कुछ कहना नहीं है, जो बंगाल में रहता है बंगाल का वोटर है। लेकिन যারা बंगाल का वोटर नहीं है, जो बाहर से आते हैं ट्रेन में बस में बांग्ला दखल करने के लिए, उसको हम क्षमा नहीं करेंगे। কি দরকার বন্দুকের বলুন তো?
যদি গণতান্ত্রিক সিন্দুক থাকে আমাদের হাতে, গণতন্ত্রই তো সবচেয়ে মজবুত যন্ত্র। এর থেকে বড় আর কি হতে পারে? এর থেকে বড় তো কিছু হতে পারে না। তাই আমি মনে করি ছলে বলে কৌশলে 5 বছর বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছো। 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা পাই। 100 দিনের কাজের টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, পথ নির্মাণের টাকা বন্ধ, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ। আর দেখছো তুমি চোখে শুধু, তোমার 2 চোখ বন্ধ। তুমি করবে উন্নয়ন? তোমাকে তো মানুষ পরিবর্তন করেছিল দেশে, যে তুমি অনেক দেশকে দেবে। আজকে গ্যাস পাচ্ছেন, কালকে পাবেন না, জেনে রাখুন। এটা ইলেকশনের জন্য আমি চিৎকার করেছি, সব কটাকে ডেকে মিটিং করেছি। তাই ইলেকশনের পরে আর গ্যাসও পাবেন না, ওটা গ্যাস বেলুন হয়ে উড়ে যাবে। আবার ডিজেলের দাম বাড়বে, অলরেডি অনেক বেড়েছে। আবার পেট্রোলের দাম বাড়বে, আবার মিটিং করবে। কি করে জানেন তো? ধরুন আমার কাছে একটা কাগজ আছে, আমি দেখাচ্ছি। ধরুন আমার কাছে একটা কাগজ আছে, আমি সবসময় কাগজ দেখে বলি না কি কাজ করেছে না করেছে, সে তো সবাই জানেন। ধরুন এই কাগজটা আমি এরকম করে রাখলাম, আপনি দেখতে পাচ্ছেন, কারণ এটা কাগজ বলে দেখতে পাচ্ছেন। ওনারা একটা টেলিপ্রম্পটার রাখেন। টেলিপ্রম্পটার মানে চশমার গ্লাসের থেকেও অনেক সূক্ষ্ম। যে পড়বে সে দেখতে পাবে এদিক তাকালে, ওদিক তাকালে, চারিদিকে, কিন্তু আপনারা দেখতে পাবেন না। টেলিপ্রম্পটারে লিখে নিয়ে আসে নিজের ভাষায়, আর নিয়ে 4টে বাংলা কথা বলে। ওটা লিখে নিয়ে আসা আমার সোনার বাংলা, সোনার বাংলা গড়বে। আমরা নাকি বাংলাকে ধ্বংস করে দিয়েছি? বলুন তো সাধারণ মানুষ, বাংলায় আপনারা সুখে শান্তিতে আছেন কি নেই? এত বড় রাজ্যে একটা দুটো ঘটনা যদি ঘটে থাকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই, কিন্তু আপনি বাংলার বদনাম করে বেড়াচ্ছেন কেন? বাংলাকে অসম্মান করেছেন কেন? বাংলায় মেয়েদের ভোট কেটেছেন কেন? তার কারণ জানেই না যে একটা মহিলা বিয়ে করলে সে তার টাইটেল চেঞ্জ করে, অনেক সময় 2টো টাইটেল রাখে, অনেক সময় সে হাজব্যান্ডের টাইটেল নেয়। সে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যায় তার ঠিকানাটা চেঞ্জ হয়ে যায়, নামের বানান ভুল। এটা আপনারা করেছেন এআই দিয়ে। ধরুন আমার নাম মমতা বাংলায়, আমি ইংরেজিতে এমএ লিখতে পারি, এমও লিখতে পারি। এর জন্য এটা কোনো ডিসক্রিপেন্সি নয়, এটা হচ্ছে বিজেপি মিসক্রিপেন্সি। এটা মাথায় রাখবেন মানুষের ভোট কাটার জন্য। দেখে দেখে ভোট কেটেছে তৃণমূল কংগ্রেসের সিট দেখে দেখে। আর এতে বলি হয়েছে কে? সাধারণ মানুষ। এমনকি মতুয়ারা যারা নাচ করছিল, বাগদায় ভোট কেটে দিয়েছে, গাইঘাটায় ভোট কেটে দিয়েছে, বনগায় ভোট কেটে দিয়েছে। সবচেয়ে বেশি ভোট কেটেছে জেনে রাখুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর শুধু নয়, বর্ধমান, বীরভূম, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতাও। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে, তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। ভাবছো বহিরাগতদের ভোটে জিতবে? বাইরে থেকে লোক এনে জিতবে? টাকা খরচ করে জিতবে? মিছিল করো তো লোক নেই, 500 টাকা করে একজনের পকেটে দাও, দিয়ে বলো মিছিল করো। হোর্ডিং লাগাও এজেন্সি দিয়ে, পোস্টার লাগাও এজেন্সি দিয়ে, বদনাম করাও এজেন্সি দিয়ে। কোনটা করতে বিজেপি তুমি বাকি রেখেছো? আরও তো 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, কই তারা সব সুয়োরানি, আর বাংলা বুঝি দুয়োরানি। তার কারণ আমি চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জের মোকাবিলা করি, আমি লড়াই করি বাংলার মাটির জন্য, বাংলার মানুষের জন্য। তাই আমাকে লক্ষ্য করে টার্গেট করাটা ওদের উদ্দেশ্য।
কখনো ভয় দেখিয়েছে, কখনো চমকেছে, কখনো ধমকাবার চেষ্টা করেছে। আর আপনারা তো জানেন, আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই। এই মাটিতে জন্ম, এই মাটিতে আমরা হাঁটতে শিখিনি। আপনাদের জেলায় জন্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম গানটাও গাইতে পারে না। আমার কাছে ভিডিওটা আছে, দেখিয়ে দেব। বঙ্কিমদা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল, বিদ্যাসাগরকে অসম্মান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বামী রামকৃষ্ণ গুলিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণ দুটোর মধ্যে যে পার্থক্য গুলিয়ে গেছে। গান্ধীজি নামে প্রোগ্রামও উঠিয়ে দিয়েছে যে গান্ধীজি দেশের জন্য লড়াই করলেন, করেঙ্গে মরেঙ্গে বললেন। আমরা কিন্তু গান্ধীজিকে গ্রহণ করেছি, ওরা বর্জন করেছে। আমরা 100 দিনের কাজে ওই গান্ধীজির নামে মহাত্মাশ্রী প্রকল্প করেছি। তার কারণ গান্ধীজি যেখানেই জন্মান, গান্ধীজি আমাদের সবার। নেতাজি তাকে বলছে সন্ত্রাসবাদী। যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ মন্ত্র আমাদের প্রাণের স্বপ্ন, নজরুল ইসলামকে বলছে সাম্প্রদায়িক, যিনি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। আরে স্বাধীনতা আন্দোলনে তোমাদের তো জন্ম হয়নি। তখন রবীন্দ্র নজরুল একটা চিন্তাধারা। রবীন্দ্রনাথ লিখছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। রবীন্দ্রনাথ লিখছেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নজরুল লিখলেন কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। কি করে ভুলি? দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। আমি ধনধান্যে স্টেডিয়াম করেছি। এখানেও আপনারা জানেন বিকাশের নামে আমরা কমিউনিটি সেন্টার করেছি, কারণ ওকে আমি আজও ভুলতে পারি না। ওর মৃত্যুর সাথে সাথেই খবর পেয়ে আমরা সবাই এসেছিলাম এবং সারাক্ষণ ওদের পরিবারের পাশে ছিলাম। বিকাশের ভাই তিরাঙ্কুরের ইলেকশন এজেন্ট, ওরা জানে পরিবারের ব্যাপার। আমরা ওদের পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো চিরকাল। কিন্তু আমি যদি কাউকে 3 বার পরপর দিই, তারপরে যদি দল মনে করে নতুনদের একটু সুযোগ দেওয়া উচিত, সেটা কি অন্যায়? আমি যতদিন বাঁচবো আমি একাই থাকবো, আর কেউ থাকবে না। সবাইকে নিয়ে তো মিলে চলতে হয়। প্রবীণদের সম্মান দিতে হয়, নবীনদের এগিয়ে দিতে হয়। আরে আমরা একদিন চলে যাব, নবীনদের যদি আমি তৈরি করে না দিই, তাহলে আগামী প্রজন্ম চলবে কি করে? এটা তো অন্যায় নয়, এই ভাবনাটা তো অন্যায় নয়। আমি নিজে একদিন ছাত্র রাজনীতি করে এসেছি, আমি একদিন নিজে যুব রাজনীতি করে এসেছি, আমি ILL থেকে ট্রেনিং নিয়ে এসেছি। মনে রাখবেন আমি ওয়ার্ক এডুকেশনেও ট্রেনিং করার লোক। আমি লিখি না আমার কোয়ালিফিকেশান, সেটা অন্য ব্যাপার। আমি ডিফিল পেয়েছি 3-4টে ইউনিভার্সিটি থেকে, ডিলিট পেয়েছি। আমি লিখি না এগুলো, তার কারণ ওরা আমাকে অনারারিয়াম দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে, সেন্ট জেভিয়ার্স দিয়েছে, ওকামা ইউনিভার্সিটি দিয়েছে। আমি লিখি না, তখন আমার প্রয়োজন নেই। আমি মানুষের লোক, এটাই আমার পরিচয়। এর থেকে বড় বেশি পরিচয় আর কোনো সম্মান আমি চাই না। সিপিএমের অত্যাচারে অত্যাচারিত হতে হতে ভাবলাম যাক একটুখানি ভালোভাবে কাজ করব। যেদিন থেকে বিজেপি এসছে, সকাল থেকে রাত পর্যন্ত জ্বালাতন করে খাচ্ছে, শুধু জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। সারাক্ষণ অফিসারদের ভয় দেখাচ্ছে, না হয় সব দখল করে নিচ্ছে, ফেডারেল সেট আপটাকে সর্বনাশ করে দিয়েছে, সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছে, সব এজেন্সি কিনে নিয়েছে। আজকে অফিসারদের পর্যন্ত যখন ধমকাচ্ছে, বেচারারা প্রতিবাদ করলে বলছে এই তুমি সাসপেন্ড। সবাইকে তোমরা সাসপেন্ড করছো বিজেপি, তোমার কথাই জগৎ চলবে?
জানো তো, চমকে কোনো কাজ হয় না। যত তুমি ভয় দেখাবে তত তুমি ভয় পাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছিলেন। তার লাইন, একটা লাইন বলছি, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? তুমি ভয় পেয়েছো, তাই আজকে ভয় দেখাচ্ছ, এটা আমি বিশ্বাস করি। তাই আপনাদের বলি, হিন্দু মুসলিম শিখ ईसाई आपस में रहना भाई भाई, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, साल फारसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। লড়ে যাব, লড়বো, গড়বো, জিতবো, বাংলাকে জেতাবো, বাংলার সম্মান ছিনিয়ে আনবো, ভোটাধিকারও ছিনিয়ে আনবো, আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার। আগের বার বলেছিলাম ইলেকশনে স্বাস্থ্যসাথী করে দেবো, ওরা বলে অহিংস কি একটা आयुष्मान भारत हमको नहीं करने देता। अरे कैसे देंगे? किसको घर में अगर टीवी रहेगा तो नॉट अलाउड, स्कूटर रहेगा तो नॉट अलाउड, आओ अगर कोई चाकरी करेगा तो नॉट अलाउड, अगर किसी को बाड़ी पक्का होगा नॉट अलाउड। तो कितना लोगों को मिलेगा? আপনাদের একজনেরও মিলবে? সবারই ফোন আছে আজকের দিনে, বলুন না। তাতেও 50% আমায় দিতে হতো। ওরা করেছে অনেক পরে, আমি তো 5 লক্ষ টাকা করেছি আপনাদের অনেক আগে, 2 বছর আগে থেকে। আমরা দেখি না কে কোন ধর্ম, কে কোন বর্ণ, কে কোন জাতি, কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কার কি আছে, এসব আমরা দেখি না। লক্ষ্মীর ভাণ্ডার আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, করবো বলেছিলাম, করেছিলাম। এবার সেটা 1500 আর 1700 করে দেওয়া হয়েছে। পাচ্ছেন? যারা ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন সবার টাকা চলে গেছে, শুধুমাত্র পরে যারা করেছেন তাদেরটা ইলেকশনের পরে প্রসেস হতে পারে। যুবসাথী করেছি, আমি প্রথমে বলি আমাদের অঙ্গীকার, যুব লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, এটা হচ্ছে মায়েদের বোনেদের অধিকার। যুবসাথী করেছি, ছাত্র যুবরা স্কুলে পাশ করে কলেজে যায়, অনেক আছে গরিব ঘরের ছেলে মেয়ে, হাতে একটা পয়সা পায় না, তাও তো একটু বাসে চড়তে ইচ্ছে করে, সে স্কলারশিপ পায়। স্কলারশিপটা অন্য ব্যাপার, তার সাথে এটা যুক্ত নয়। মনে রাখবেন, তারও তো ইচ্ছা করে আমি ক্যান্টিনে গিয়ে সবার সাথে একটু ঘুগনি কিনে খাই, এটা কি তার অপরাধ? তাই এটা ভিক্ষা বা ভাতা নয়, এদের জীবিকার সন্ধানও আমরা আগামী দিন করে দেব। দুয়ারে সরকার বলবো করেছিলাম, বলেছিলাম করব, করে দিয়েছি। আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা করে বুথে বুথে যে কাজ হবার কথা, সেই কাজের সব টাকা দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে বলে কিছু কিছু জায়গায় কাজ করা যায়নি, কিন্তু সেগুলো হয়ে যাবে, টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বলেছিলাম দুয়ারে সরকার করেছি, স্বাস্থ্যসাথী করেছি, খাদ্যসাথী করেছি, আমার পাড়া আমার সমাধান করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে, অনেক জল প্রকল্প করা হয়েছে, কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত নলের জল যায়নি, আগামী তাদের সবার বাড়িতে নলের জল পৌঁছে যাবে। সিপিএমের আমলে এটা 2 লক্ষ ছিল, এখন ওটা বেড়ে 1 কোটি হয়েছে, বাদ বাকিটাও হয়ে যাবে। 2,000 কাঁচা বাড়ি আছে, সবাইকে পাকা বাড়ি করে দেবো আগামী দিন। 1 কোটি 30 লক্ষ করে দিয়েছি, গত 6 মাসে 30 লক্ষ করে দিয়েছি। এবং আরবান এরিয়াতেও অনেক গরিব বস্তি আছে, আমি ওদের বস্তির নাম পাল্টাতে বলেছি ওদের নাম দাও উত্তরণ। কারণ মানুষকে মনুষ্যত্ব দাও, মানবিকতা দাও। মানবিক মানুষ কখনো হতে পারে না দানব। একজন ভুল করেছে বলে সেই ভুলটা আমরাও করব না। আমি একটা শুনেছি, কাউকে কাউকে বলা হচ্ছে, গরিব লোকেদের বিশেষ করে মেয়েদেরও বলা হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকা পাঠাবো। আমি আপনাদের সতর্ক করে দিয়ে বলছি, যদি আমার নামেও কেউ গিয়ে বলে আমি পাঠিয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছে,
ইলেকশনের সময় কাউকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন না। তার কারণ টাকা ঢোকাবার নাম করে যেটুকু আছে সেটুকু কেড়ে নেবে। আর যদি কাউকে কালো টাকা ঢোকায় নতুন অ্যাকাউন্ট করেও মনে রাখবেন পরের দিন ইডি আর সিবিআইকে ইলেকশনের পরে পাঠিয়ে দেবে এই টাকা এলো কোথার থেকে, কি জবাব দেবেন? আর গরিব কিছু মানুষ যারা 500 টাকার বিনিময়ে जो आप लोग जाते हैं ये लोगों को मिছিল मीटिंग में, ये लोगों की मेरा कहना है ये 365 दिन आपको रुपया नहीं देगा तो अब कैसे चलेगा? आपका खाना पीना हम लोग देते हैं, आपको रुकने का जगह हम देते हैं, आपको शांति हम देते हैं, आपको देखभाल हम करते हैं, लेकिन बीजेपी का विश्वास करके ऐसा काम मत कीजिए जो रुपया लेकर वो कैश लेने से ऐस हो जाता है, बर्बादी हो जाता है। इससे दूर में रहिए। মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিন সমদেহে। এবারে আমরা ঠিক করেছি দুয়ারে স্বাস্থ্য হবে। যদিও এখন আপনারা দেখেছেন কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়েটা যা করে দিয়েছি, ফটাফট চলে যাবেন, স্যাটাস্যাট চলে যাবেন। এই যে দক্ষিণেশ্বর নোয়াপাড়া আমি করে গেছিলাম, মেট্রো উদ্বোধন আমি করে গিয়েছিলাম, টাকাও দিয়ে গেছিলাম আমরা। একটা কাজ করতে টাইম লাগে, ফিতে কাটে ওরা, করে দেয়। এই যে কাকের বাড়িতে জানেন তো কোকিলের বাচ্চা জন্ম হয়, যখন সে বড় হয় ফুট করে উড়ে পালায়, করলাম আমরা। আর এখন বলছি আমাদের গুটিয়ে দেবে চামড়া। তো আপনাকে ঠিক করতে হবে, আপনি আম গাছের আম খাবেন না বাবলা কাটার কাটা খাবেন? আপনি পেয়ারা খাবেন না বিচুটি পাতা নিয়ে গা চুলকাবেন? এটা আপনাদের ঠিক করতে হবে। এবারে নির্বাচন মনে রাখবেন, ওরা বাংলা দখল করতে চায়, বাংলার ভাষা বন্ধ করতে চায়, বাংলায় মাছ মাংস ডিম বন্ধ করতে চায়। ওদের আগে প্রশ্ন করুন নিজেদের রাজ্যে কেন বন্ধ করেছো, তারপরে বলতে এসছো সোনার বাংলা माछ उत्पादन नहीं करते हैं तो तुम क्या करते हैं? माछ उत्पादन नहीं करते हैं तो मछली का दुकान में क्यों एट्रोसिटीज करते हैं? क्यों मछली खाने से रुकता है? क्यों आप लोगों को ब्रिगेड का मीटिंग में एक लड़का एक हॉकर चिकन पैटीज बेच रहा था, उसको पिटाया था? शर्म होना चाहिए, लज्जा হওয়া উচিত। কেউ ছাতু খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ধোসা খাবে, কেউ লিট্টি খাবে, আমার কোনো আপত্তি নেই। আমি কি খাবো সেটা তুমি ঠিক করবে? বাংলার ইতিহাস ভুলিয়ে দিয়েছে। নেতাজির নাম রাখবে না, ইতিহাসে থাকবে না। গান্ধীজির নাম থাকবে না, রবীন্দ্রনাথের নাম থাকবে না, নজরুলের নাম থাকবে না, ক্ষুদিরাম বসুর নাম থাকবে না, বিনয় বাদল দীনেশের নাম থাকবে না, মাতঙ্গিনী হাজরার নাম থাকবে না। শুধুমাত্র এরা ধর্ম মানে না, মনে রাখবেন খুব সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্মভাবে ভালো করে ভাবুন, একটা বিধর্মকে আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা কোনোদিন ভারতবর্ষের ধর্ম ছিল না, আমাদের বাংলার ধর্ম ছিল না। আমাদের ধর্মের প্রবর্তক কারা? বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বছো। আমাদের ধর্ম কি? ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের ধর্ম কি? ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মা পাপো হরং দেবং মকরায় নমো নমঃ। আমাদের ধর্ম কি? মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, আমরা সিদ্ধিদাতা গণেশেরও পুজো করি, আমরা চড়কেরও পুজো করি, আমরা সব কিছু করি। কারণ আমরা দুর্গা পুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব। আমরা ঈদেও যাই, বড়দিনেও যাই, আমরা গুরুদ্বারেও যাই, গির্জাতেও যাই। মাদার টেরেসার নাম মনে আছে? মা বোনেরা, আপনারা কি জানেন মাদার টেরেসার মিশনারি অফ চ্যারিটিজের 300 ভোটারকে বাদ দিয়ে দিয়েছে?
আপনারা কি জানেন বেলুড় মঠের কত সাধুর নাম বাদ দিয়ে দিয়েছে? কাউকে কাউকে ড্রেস পরিয়ে নিয়ে আসে ছলনা করে। এখন তো অনেককে ভয়ে নিজের স্কিন পর্যন্ত পাল্টে দিতে হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত বদলে দিতে হচ্ছে। বলবো সে কথাগুলো? সব জানি, কিন্তু আমরা একটা লক্ষণের সীমারেখা মেনটেন করিতে বলে তাই বলছি না। বেশি কিছু বললে কিন্তু সব বলে দেব। বাংলার উপরে এত হামলা করলে সঞ্চিত করে রেখেছে কিছু মা বোনেরা, যেমন চিরকাল কিছু ধন সঞ্চিত করে রাখে, বিপদ পড়লে সেটা বের করে, অতিথি আসলে বের করে, উৎসবে বের করে। আমার হৃদয়ে অনেক কথা ভাণ্ডারে এখনো আছে, সেগুলো বলিনি। ভদ্রতার খাতিরে এটা মাথায় রাখবেন, ভদ্রতা কিন্তু দুর্বলতা নয়, এটা একতরফা হয় না, এটা দুতরফা হয়। বাংলাকে কি টার্গেট করবেন? আগে নিজেদের দিল্লি সামলান। আমি যদি ভালো করে দেশটাকে চিনে থাকি, 2026-এর অগস্ট মাস থেকে আপনাদের পতন অনিবার্য, আমাকে করতে হবে না, নিজেরাই নিজেদের সর্বনাশ করবেন। আগে নিজেদের সামলান, তারপরে বাংলার দিকে তাকান। আর বাংলাকে টার্গেট করলে বাংলা আগামী দিন বাংলা জয় করে আপনাদের দিল্লিকে আমরা টার্গেট করব। আমরা দেখিয়ে দেবো আমরা স্বাধীনতায় লড়তে পারি, আমরা অপমানের বদলা নিতে পারি। তাই এবারে নির্বাচন এসআইআর এর লাইনে দাঁড়ার, আপনাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। এতদিন এখানে বাস করেও সবাই অনুপ্রবেশকারী, আমরা সবাই রোহিঙ্গা, আমরা সবাই বাংলাদেশি। এদেশে জন্মকর্ম সবকিছু এদেশে। 2002-এর লিস্টে তার নাম আছে। আপনারাই তো বলেছিলেন 2002, তাহলে তাদের বাদ দিলেন কেন? জীবিত মানুষকে মৃত বানিয়ে দিলেন। 250 জনের মতো মানুষ আত্মহত্যা করেছে, মারা গেছে। ইয়ারও থেকে শুরু করে বিএলও থেকে শুরু করে কত মানুষ, তাদের আত্মারা আজ আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে, আপনাদের কাছে প্রশ্ন করছে। আমাদের আত্মার শান্তি হবে আপনারা যদি ওদের বিরুদ্ধে একটা আপনারা ভোট দেন, একটা বদলা নেন। বদলা তো খুন করে নেব না, ওরা খুন করতে পারে, আমরা নই। আমরা খুনের বদলা খুন দিয়ে নয়, দাঙ্গার বদলা দাঙ্গা দিয়ে নয়, আমরা গণতন্ত্রে বদলা নেব একটা ভোট দিয়ে। এটাই চাই আমরা। আর বাংলার পরিবর্তন, হাওয়ার পরিবর্তন হয়তো। এসো না গ্রীষ্মকালে গরম খেতে এসো। সাইক্লোনে কখনো এসছো? ঘর উড়ে গেছে, বন্যায় ভেসে গেছে, তখন কখনো এসছো? কখনো আসনি। তাই বলি ভোটের পরে আবার দেখবেন তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ঝড় জল বর্ষা তৃণমূলই ভরসা, আর গ্রীষ্ম বর্ষা শীত তৃণমূলই একমাত্র গীত। মনে রাখবেন, তাই রাখুন আস্থা, তৃণমূল কংগ্রেসই একমাত্র বাঁচার রাস্তা। আর আপনারা জেনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান। মনে রাখবেন, আমার সরকার যদি চান, আমাদের সরকার, মাথার ওপরে থাকবো আমি, তাহলে জেনে রাখবেন প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী আমি, আমাকে আপনারা ভোট দিচ্ছেন। এইটা মনে রেখে এত অত্যাচার, এত অনাচার, এত দুরাচার, এত ব্যভিচার, এত বঞ্চনা, এত লাঞ্ছনা, এত ভোট কাটারির দল, এদের একটি ভোটও দেবেন না। আগেও যদি কখনো ভুলে কেউ অন্য পার্টিকে ভোট দিয়ে থাকেন, এবারে দেবেন না, কারণ এবার বাংলা বাঁচানোর লড়াই। ডিলিমিটেশন বিল পাস করছে কেন জানেন? বাংলাকে 3 টুকরো করবে বলে। আপনারা চান না এর বিরুদ্ধে প্রতিবাদ করার লোক থাকুক, আর সবটাই যদি ওরা দখল করে নেয়, তাহলে আপনাদের বলার কথার কেউ থাকবে না। তাই আমাদের লড়াই করতে দিন না। ওরা আমাদের বিরুদ্ধে যতই সন্ত্রাস করুক, যতই আক্রমণ করুক, মনে রাখবেন সংগ্রামী লগ্নে আমার জন্ম। তাই বলি, লড়ে নেব, দেখে নেব, গড়ব, লড়ব, জিতব, জয় করব, মানুষের আশীর্বাদে, মানুষের শুভেচ্ছায়, মানুষের দোয়ায়। আর কিছু কিছু টিভি সার্ভে দেবে, মনে রাখবেন ওটা টিভি সার্ভে নয়, সাংবাদিকদের দোষ নয়, ওটা মালিকদের দোষ। মালিকরা ইডির ভয়ে, সিবিআই হয়ে, মোটা ভাই সব কটাকে ফোন করে, থ্রেট করে,
সব কটাকে ফোন করে থ্রেট করে, বলে বাত নেই শুননে সে, কথা না শুনলে ইডি নয় সিবিআই নয় ইনকাম ট্যাক্স। আমাদেরও অনেককে হ্যারাস করেছে। ডাকাতদের সবচেয়ে বড় দল, গুন্ডাদের দল, মেয়েদের উপর অত্যাচার করে, তারা এমপি হয়, তারা এমএলএ হয়, বন্দুক নিয়ে মানুষ খুন করে, তারা এমপি হয়, তারা এমএলএ হয়। বড় বড় কথা। তাই বলি, যতই করো চক্রান্ত আবার হবে ব্যর্থ, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। বহিরাগত গুন্ডাদের স্থান দেবেন না। বিহার থেকে গুন্ডা নিয়ে আসে আর হায়ার করে লোক মারবার জন্য, যেভাবে বিকাশকে খুন করেছিল। মনে রাখবেন, এদের সবাইকে হত্যা করার জন্য নানা রকম চক্রান্ত করে। সেই চক্রান্ত ভেস্তে দেওয়ার জন্য নিজের ঘরে কেউটে সাপ ডেকে আনবেন না, গোখরো সাপ ডেকে আনবেন না, আসলেই মারবে ছবল। যদি নিজেদের অধিকার রক্ষা করতে হয়, নিজের ভাষা রক্ষা করতে হয়, নিজের অস্মিতা রক্ষা করতে হয়, নিজের স্বার্থ রক্ষা করতে হয়, নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে হয়, যদি মাছ মাংস ডিম থেকে শুরু করে লিট্টি ছাতু খেতে হয়, তাহলে মনে রাখবেন একটাই সরকার, মা মাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের দরকার। আমি এইটুকু বলে, এ মাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, অনেক বড় মার মাটি। এই মাটিতে আমরা মঙ্গল পাণ্ডের ওখানে পুরো উন্নয়ন করে উৎসধারা প্রকল্পও করেছি। জগদ্দল বলুন, ব্যারাকপুর বলুন, আমাদের বলুন, বীজপুর বলুন, সব জায়গাটায় আমরা নোংরা আবর্জনা সরাবার জন্য আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি। জলের ব্যবস্থা অনেকটা করেছি। সবটা তো একবারে হয় না, ওদেরও তো 12 বছরের সরকার হলো, একটা কাজও করে দেখাতে পারেনি। আর আপনারা একদিন দেখতেন কি অবস্থা। আর আজকে কল্যাণী এক্সপ্রেসটা জাস্ট ঘুরে আসুন ঘরের সামনে, তাহলেই বুঝতে পারবেন সরকারি কাজ। একবার দেখে আসুন মঙ্গল পাণ্ডের উৎসধারা, তাহলেই বুঝতে পারবেন সরকারের কি কাজ। যখন ছট পুজো হয়, সমস্ত ঘাটে ঘাটে আলো, সমস্ত ঘাটে ঘাটে দুর্গা পুজোয় উৎসব হয়, ক্লাবগুলোকে আমরা অনুদান দিই, তাই নিয়ে কোর্টে গিয়ে কেস করেছিল। আমি যখন জগন্নাথ ধাম তৈরি করেছিলাম তখন সেটা নিয়েও কেস করেছিল, ভুলে যাবেন না। এরা টিচারদের চাকরি নিয়ে দুর্নীতির কথা বলছে, আর উত্তরপ্রদেশে হাজার হাজার কেস হয়েছে, টিচাররা প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছে, তাদের জেলে ঢুকিয়ে দিয়েছে। মধ্যপ্রদেশে একটা ভ্যাপাম কেসের আগে উত্তর দিতে বলুন, যেখানে 50 জন ইনভেস্টিগেশন করতে গিয়ে খুন হয়েছে। লজ্জা করে না? যত দোষ নন্দ ঘোষ, সব দোষ তৃণমূলের দোষ। আর তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। সুমি সুদি কোটি কোটি টাকা তোমরা কি যেন বলে ওটাকে, মাশরুম, তোমরা কোটি কোটি টাকার মাশরুম খাও। মানুষ কিন্তু সব জানে। কাজেই আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করব, শরীর বন্ধ অনুরোধ। আমি নোয়াপাড়ায় প্রতি বছরই আসি, মানে প্রতিবারই মিটিংয়ের সময় আসি, এই মাটিটা ছুঁয়ে যাই। আপনাদের কাছে অনুরোধ করব, যদি মনে করেন যে হ্যাঁ আমি যে কথাগুলো বললাম এটা সঠিক, তাহলে দয়া করে আপনার নিজের ভোটটা নিজে দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। কোনো টাকার কাছে, হুমকির কাছে কেউ মাথা নত করবেন না। যদি মাথা নত করতে হয় মানুষের কাছে করব, করে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
আমরা মানুষের কাছে মাথা নত করব, দেবীর কাছে মাথা নত করব, দেবতাদের কাছে মাথা নত করব, চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবীর কাছে করব। কিন্তু মনে রেখো, আমোদীপ প্রমোদীপ বাবুদের কাছে মাথা নত করে জীবন ডাকার থেকে জীবন চলে যাওয়া ভালো। আমি এইটুকু বলে সবাইকে শুভ পয়লা বৈশাখ, অনেক অভিনন্দন, শুভনন্দন, অভিবাদন, প্রণাম, সালাম, জহর, জয় জিনেন্দ্র, নমস্তে, নমস্কার বলে সবাইকে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। আমি একটা 1.5 মিনিটের গান বানিয়েছি, কথাও সুর আমার, গেয়েছেন ইন্দ্রনীল সেন। মা বোনেরা দয়া করে যদি আপনারাও তালে তাল দেন, ওরা খুশি হবে, ওদের খুশি হলে আমরাও খুশি হব। তাই আপনাদের অনুরোধ করব, আপনারাও তালে তাল দিয়ে ওদেরকে সমর্থন জানাবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আমার এইটুকু কথা শুনবার জন্য। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা।